আসসালামু আলাইকুম। আমার হাতে যে বৈদ্যুতিক বাতি দেখছেন, এই বাতিটির আমরা রেজিস্ট্যান্স বের করব। রেজিস্ট্যান্স বের করতে হলে যে প্রসেস আছে সেটা আজকে ফলো করব। এবং আজকে যে ম্যাথটা আমরা করব এটা হচ্ছে 40 বিসিএসসি এসেছিল এবং আমি সেম মান দিয়েই ম্যাথটি শুরু করছি। এবং আজকের এই ম্যাথ দিয়ে আপনি যে কোনো বস্তুর যদি ইলেকট্রিক্যাল কোনো সিস্টেম হয় সেটার রেজিস্ট্যান্স ভ্যালু আপনি বের করতে পারবেন। রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে যাবে সেটা হচ্ছে, আমরা যদি রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে আর ইকুয়াল ওই ভোল্টেজকে স্কোয়ার করতে হবে এবং ওয়াটকে কি করতে হবে, ওই মান দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমি বলেছিলাম কি, আমরা হচ্ছে যে বাতিটি ইউজ করেছিলাম সেটার হচ্ছে ওয়াট। ওয়াট কত? 60 ওয়াট, ঠিক আছে। এবং ভোল্টেজ কত? ভোল্টেজ ভি করে 220 ভোল্ট। হ্যাঁ, এটা কিন্তু এই যে 40 বিসিএস এ আসছিল। হ্যাঁ, বিসিএস 40 বিসিএস এসেছিল। এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জাতীয় যত ম্যাথ আছে সব এই সূত্র দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে যদি আমরা রোধ বের করব তাহলে আমার যেটি হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ কত আছে? 220। এই 220 স্কোয়ার করতে হবে, সাথে কত আছে? ওই ওয়াট। আমি ওয়াট রেখে দিচ্ছি, একটু আরো সহজভাবে করি। 220 আছে, এই 220 ভোল্টকে যদি আমরা স্কোয়ার করি তার রেজাল্ট হচ্ছে 48,400। হ্যাঁ, এই রেজাল্টের সাথে ওয়াট কত? 60। এবার হচ্ছে 806 ওহম। 806 ওহম, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। এই জাতীয় যত ম্যাথ আছে, যদি এখানে ভ্যালু চেঞ্জ হয়, ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে পারে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। ওয়াটের ভ্যালু চেঞ্জ হলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র এই এক সূত্র দিয়ে সমস্ত রেজিস্ট্যান্স এর মান বের করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।